প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বই হতে। এখানে দেখো একটি সূত্র হচ্ছে সমাত্রিক না হলে এফ অফ ডি কমা ডি ড্যাশ। তাহলে এফ অফ ডি দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ডি ডি ড্যাশ। সমাত্রিক হচ্ছে এরকম যদি হয় ডি স্কোয়ার প্লাস হয়তো এখানে ডি ড্যাশ হয়ে গেল। আমরা জানি যে ডি দ্বারা বোঝায় ডি সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স আর ডি ড্যাশ হচ্ছে ডেল বাই ডেল ওয়াই। এরকম যদি সমাত্রিক না হয় সেই ক্ষেত্রে এফ অফ ডি কমা ডি ড্যাশ অফ জেড সমান এফ অফ এক্স কমা ওয়াই এ এফ অফ ডি কমা ডি ড্যাশ সমাত্রিক না হলে সিএফ, এটা এখানে বলা হচ্ছে যে সিএফ সমান হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন সামেশন এ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সিএফটা হবে এরকম সিএফ সামেশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স এরকম হবে বসাতে হয়। যেখানে এক্ষেত্রে কিন্তু এফ অফ এখানে ডির পরিবর্তে বসাতে হবে এ আর ডি ড্যাশের পরিবর্তে বসাতে হবে বি। তাহলে এফ অফ এ কমা বি সমান 0 হবে। প্রশ্ন সমাধান করো ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ। দেখো এখানে ডি স্কোয়ার আছে 2 আছে, ডির পাওয়ার হচ্ছে 2 কিন্তু এখানে 1, তাহলে এটা সমাত্রিক নয়। এই ক্ষেত্রে ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ অফ জেড সমান কস 3x মাইনাস ওয়াই। এখানে আরেকটা বলা দরকার যে কস কিংবা সাইন অর্থাৎ সাইন অথবা কস এরকম ক্ষেত্রে ডি স্কোয়ার সমান বসাতে হয় এক্স এর মাইনাস এক্স এর সহগ। এক্স এর সহগ যদি আমরা এইভাবেই তাহলে হচ্ছে এ স্কোয়ার, আর ডি ড্যাশ বসাতে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে বি কি? বি হচ্ছে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ যেমন এখানে কিন্তু যদি এইটা চিন্তা করি তাহলে এটা বসবো হচ্ছে মাইনাস 3 স্কোয়ার, আর এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস লিখে এখানে আমরা বসাবো এরকম -1 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যে ডি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এক্স এর সহগের উপর স্কোয়ার, আর ডি ড্যাশ হচ্ছে ডি ড্যাশ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার হচ্ছে মাইনাসটা বাইরে থাকলো ওয়াই এর সহগ হচ্ছে -1 এর উপর স্কোয়ার হবে। এখন দেখো প্রদত্ত সমীকরণ নম্বর 1, ইহার সিএফ হচ্ছে সামেশন। এখানে যদি সমমাত্রিক না হয় সেক্ষেত্রে লিখবো সামেশন এ ইন্টু টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই। যেখানে এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে এটা লিখতে হবে এ স্কোয়ার, ডি সমান এ বসাতে হবে, আর ওয়াই এর সহগ হচ্ছে বি, তাহলে ডি ড্যাশ সমান বি বসাতে হবে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল 0। তার মানে হচ্ছে বি সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা বি সমান এ স্কোয়ার, এই যে বির পরিবর্তে লিখব এ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি সিএফ। আবার পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই এটা যা আছে এটা নিচে চলে যাবে 1 বাই ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ অফ কজ অফ 3x মাইনাস ওয়াই সমান ডি স্কোয়ার হচ্ছে মাইনাস ডি এক্স এর সহগ, ডি মানে হচ্ছে এক্স এর সহগ নিলে হবে -3 স্কোয়ার। ডি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস সূত্রে মাইনাস, আর এক্স এর সহগ 3, তাহলে বসাতে হবে 3 স্কোয়ার মাইনাস ডি ড্যাশ এরকম হবে। এই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। এখান থেকে দেখো এখানে আগেও একটা মাইনাস ছিল, এই যে মাইনাস এখানে, অর্থাৎ এই মাইনাসটা আমরা এখানে মাইনাস কমন নিলে হবে ডি ড্যাশ প্লাস 9 কজ অফ 3x মাইনাস ওয়াই এরকম হবে। এখন যেহেতু এটা স্কোয়ার নেই এই কারণে উপরে নিচে এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এখানে আছে ডি ড্যাশ প্লাস 9, তাহলে গুণ করতে হবে ডি ড্যাশ মাইনাস 9 বাই ডি ড্যাশ মাইনাস 9 লব হরকে এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করেছি। এটা যা ছিল আগের মতোই। এখন দেখো নিচে হয়ে যাবে এরকম, নিচে হবে ডি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মানে হচ্ছে কত 81 হবে। তাহলে দেখো ডি ড্যাশ
মাইনাস 9 উপরে, আর নিচে হচ্ছে cos 3x cos of 3x মাইনাস ওয়াই। এখানে ডি ড্যাশ মানে হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে -1, তার উপর স্কোয়ার হবে। ওয়াই এর সহগ হচ্ছে -1, তার উপর স্কোয়ার হবে, তাহলে হচ্ছে -1 হোল স্কোয়ার। এখানে আমরা আবার এখন দেখো এখানে মাইনাস চিহ্ন। প্রথমে আমরা ডি ড্যাশ হচ্ছে ডেরিভেটিভ, সেটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে কসকে ডেরিভেটিভ হয় মাইনাস, এই সূত্রে মাইনাস কিন্তু আগের থেকে আছে, এই মাইনাসটা মাইনাস কসকে ডেরিভেটিভগুলো হয় সাইন 3x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই এর সহগ হচ্ছে -1, তাহলে হচ্ছে দেখো এটাকে ডেরিভেটিভ করলে হবে -1 এরকম। আর সূত্রের এখানে মাইনাস, এই যে -9 ইন্টু cos 3x মাইনাস ওয়াই, 9 ইন্টু কত বলো তো, cos কত 3x মাইনাস ওয়াই এরকম হবে। এবার নিচে ডি স্কোয়ার অর্থাৎ ডি ড্যাশ স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়াই এর সহগ হচ্ছে -1, তার উপর স্কোয়ার মাইনাস কত 81 এরকম হবে। এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো এই মাইনাসে প্লাস, এই মাইনাসে কত প্লাস মাইনাসে মাইনাস হবে সাইন 3x মাইনাস ওয়াই, আর এই মাইনাস আর মাইনাস হবে প্লাস 9 cos 3x মাইনাস ওয়াই বাই, এখানে হচ্ছে -1 এর উপর স্কোয়ার করলে হয় 1, তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস, তাহলে হচ্ছে 81। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 82, এই মাইনাস একটা মাইনাস কিন্তু রয়ে যাবে, সেই মাইনাসে যে মাইনাস কত সাইন 3x মাইনাস ওয়াই প্লাস 9 cos 3x মাইনাস ওয়াই এরকম হবে। এখন এই মাইনাস দ্বারা যদি উপরে মাইনাসকে গুণ করে দেই তাহলে আমরা এরকম পাবো 82 নিচে, আর উপর হবে সাইন 3x মাইনাস ওয়াই মাইনাস 9 cos 3x মাইনাস ওয়াই এরকম পাবো। অর্থাৎ এই ফলাফল পাচ্ছি, এখান থেকে আমরা এরকম পাচ্ছি। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান z সমান সামেশন a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস a স্কোয়ার ওয়াই প্লাস, অর্থাৎ এটা হচ্ছে CF প্লাস PI হচ্ছে 1/82, অর্থাৎ এটাই PI, এরকমভাবে আমরা লিখতে পারি অ্যান্সার। আমি প্রথম থেকে আবার বলছি সমাধান করো। এরকম প্রদত্ত সমীকরণ নাম্বার 1, ইহার CF কমপ্লিমেন্টারি ফাংশন সামেশন, যেহেতু এটা সমমাত্রিক নয় এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখব সামেশন a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস by। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেখানে x এর সহগ হচ্ছে a তাহলে লিখবো এখানে a স্কোয়ার মাইনাস, আর y এর সহগ হচ্ছে b, ডি ড্যাশের পরিবর্তে বসাবো b বসিয়ে এরকম পাচ্ছি b সমান পাচ্ছি a স্কোয়ার। আবার পার্টিকুলার ইন্টিগ্রাল এই ক্ষেত্রে কিন্তু কজের ক্ষেত্রে একটা ভিন্নতা আছে, সেই ভিন্নতাটা হচ্ছে এরকম যে যদি cos ডি স্কোয়ার থেকে ডি স্কোয়ারের পরিবর্তে বসাতে হয় মাইনাস এক্স এর সহগের উপর স্কোয়ার, এক্স এর সহগ হচ্ছে 3 তাহলে বসাতে হবে -3 স্কোয়ার, তার মানে এরকম হয়ে গেল 8 ডি ড্যাশ প্লাস 9। যেহেতু এটা বর্গ নেই সেই কারণে বর্গ করার জন্য এটাকে আমরা উপরে এবং নিচে একই জাতীয় উপাদান দ্বারা গুণ করেছি, সেই কারণে হচ্ছে ডি প্লাস 9 আছে, তাহলে বিপরীত চিহ্ন হচ্ছে ডি ড্যাশ মাইনাস 9, লব এবং হরকে গুণ করে স্কোয়ার তৈরি করেছি। এখন আবার কিন্তু ডি ড্যাশ থাকলে হচ্ছে সূত্রটা হচ্ছে -y এর সহগের উপর স্কোয়ার হবে। এখান থেকে আমরা পরবর্তীতে পিআই যেটা পেয়েছি, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান CF প্লাস পিআই। প্রশ্ন সমাধান করো। ডি স্কোয়ার প্লাস ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ মাইনাস 1 অফ জেড ইকুয়াল সাইন অফ এক্স প্লাস 2y। প্রদত্ত সমীকরণ নাম্বার দিচ্ছি 1। প্রশ্ন অনুযায়ী
এবার ডি স্কোয়ার মাইনাস 1 এটা যেটা আছে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ, এভাবে লিখতে পারি। এখন দেখো এইটাকে যদি ভাঙে এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ডি প্লাস 1 ইন্টু ডি মাইনাস 1, আর এখান থেকে আমরা ডি ড্যাশ কমন নিচ্ছি, তাহলে হচ্ছে ডি প্লাস 1। তাহলে ডি প্লাস 1, এখানে ডি প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এরকম যে ডি প্লাস 1 আর এখানে হচ্ছে ডি প্লাস ডি ড্যাশ প্লাস ডি প্লাস 1 কমন নিচ্ছি, তারপর হচ্ছে ডি মাইনাস 1 প্লাস ডি ড্যাশ, তার মানে হচ্ছে ডি প্লাস ডি ড্যাশ মাইনাস 1 অবজেক্ট, এটা হচ্ছে কত সাইন এক্স প্লাস 2i। এখন এটাকে একবার লিখবো ডি প্লাস 1 সমান 0, মনে মনে ধরে নিব, আর ডি প্লাস ডি ড্যাশ মাইনাস 1 সমান 0। তাহলে এটা ধ্রুবককে অন্য পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 1 এইভাবে রয়ে গেল মাইনাস 1টা। এবার মনে রাখতে হবে শুধু ডি, যেই ডিটা সেই ডিটাকে ধরতে হবে এম, আমরা আগেও করেছি ডি সমান ধরতে হবে এম সমান, কিন্তু এটা কিন্তু এটা বাদ দিয়ে এটা মনে করি এটা 0, তাহলে হচ্ছে কত 0। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে y প্লাস এম এক্স ফাই অফ কত y প্লাস এম এক্স, তাহলে ফাই সমান হচ্ছে ফাই অফ y প্লাস এম এর মান 0, তাহলে 0 ইন্টু এক্স, তার মানে হচ্ছে ফাই অফ y এরকম থাকবে। আর এই ক্ষেত্রে এখান থেকে মাইনাস 1, এটা সবসময় এরকম হবে, ডির জন্য হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে ডি ড্যাশ এটা মান হলো। এবার আমরা পরবর্তীতে আরেকটা দেখো এখানে আছে, তার মানে এটা যদি মিলে লিখি তাহলে লিখতে হবে e টু দি পাওয়ার অর্থাৎ ফাই অফ 1 সমান হচ্ছে, তার আগে আমরা e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ফাই অফ ওয়াই। আমাদের আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে ডি প্লাস ডি ড্যাশ মাইনাস 1, এটা ধ্রুবকটাকে আমরা অন্য পাশে নিয়ে যাই, অন্য পাশে নিয়ে গেলে এরকম হবে ডি প্লাস কত ডি ড্যাশ সমান হচ্ছে কত 1। এই ধ্রুবকটাকে আমরা বাদ দিব মনে মনে, তাহলে কোনটা নিব ডি প্লাস ডি ড্যাশ সমান ধরবো কত 0। এই ক্ষেত্রে আমরা জানি যে ডি সমান ধরতে হয় এম আর ডি ড্যাশ সমান ধরতে হয় 1, তাহলে এম এর মান হচ্ছে কত মাইনাস 1, অতএব ফাই অফ ওয়াই প্লাস এম এক্স, তার মানে এটা হচ্ছে ফাই অফ ওয়াই মাইনাস এম এর মান মাইনাস 1 মাইনাস এক্স। তার সাথে কিন্তু আমাদের এখানে একটা 1 ছিল, সেইটা 1টার কারণে এখানে হবে, এই 1টার থাকার কারণে এখানে আমরা লিখে নিব এই 1 থাকার কারণে e টু দি পাওয়ার এক্স 1 ইন্টু এক্স, তার মানে এক্স, তাহলে এখানেও কত e টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখন আমি দেখাচ্ছি, বিষয়টা কিছুটা জটিল লাগতে পারে। তাহলে ডি প্লাস 1 এটা সমান ধরবো, এটা যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস এক্স e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে মাইনাস আছে মাইনাস 1 ইন্টু এক্স, মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস হবে, এই কারণে e টু দি পাওয়ার শুধু এক্স। আর থাকলো এখানে ডি থাকলে হচ্ছে কত ফাই 1 ওয়াই, আর এখানে ওয়াই প্লাস এটা হবে e টু দি পাওয়ার এক্স, এটুকুর জন্য e টু দি পাওয়ার এক্স ফাই 2 ওয়াই মাইনাস এক্স। আবার পিআই সমান হচ্ছে ডি স্কোয়ার, আমরা জানি ডি স্কোয়ার সমান বসাতে হয় সাইন এবং কজের ক্ষেত্রে। এখানে আছে এক্সের সহগ হচ্ছে 1, তাহলে লিখবো 1 স্কোয়ার, তার মানে মাইনাস 1 এরকম লিখতে পারি। আর ডি ড্যাশ এটার পরিবর্তে লিখবো হচ্ছে সূত্রের একটা মাইনাস ডির পরিবর্তে লিখবো এক্সের সহগ, আর ডি ড্যাশের পরিবর্তে লিখবো ওয়াইয়ের সহগ হচ্ছে 2, তার মানে মাইনাস 1 ইন্টু 2। তাহলে আমরা দেখি এখানে দেখাচ্ছি, দেখো এরকম যে মাইনাস 1 স্কোয়ার 1 বাই মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 ইন্টু 2 প্লাস ডি ড্যাশ মাইনাস 1 সাইন অফ এক্স প্লাস 2i। এখান থেকে আমরা এরকম লিখতে পারি, এটা মাইনাস 2 মাইনাস 1 তার মাইনাস 4, তার মানে এটা হবে 1 বাই ডি ড্যাশ মাইনাস 4 সাইন অফ এক্স প্লাস 2i। এটাকে আমাদের যেহেতু স্কোয়ার করতে হবে সাইন এবং কজের ক্ষেত্রে, সে কারণে উভয় পাশে ডি ড্যাশ প্লাস 4 দ্বারা গুণ করতে হবে লব হরকে, তাহলে ডি ড্যাশ প্লাস 4 দ্বারা গুণ করলাম লব হরকে, এতে হয়ে গেল ডি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার 16।
এখানে আবার ডি স্কোয়ার ডি ড্যাশ স্কোয়ার এক্ষেত্রে হচ্ছে ওয়াই এর সহগ, তার আগে একটা মাইনাস চিহ্ন, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই এর সহগ হচ্ছে টু স্কোয়ার, এরকম হয়ে যাবে। তাহলে হচ্ছে কত মাইনাস 2 স্কোয়ার। আর এখানে ডি ড্যাশ দ্বারা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে সাইন এক্সকে ডেরিভেটিভ, ড্যাশ থাকলে পারে সাইন ওয়াইয়ের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করতে হবে, সাইন অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে সাইনকে ডেরিভেটিভগুলো হবে কস এক্স প্লাস 2y, আর 2y এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভগুলো হবে 2 প্লাস 4 দ্বারা সাইন ইন্টু এক্স প্লাস 2y গুণ করতে হবে। এই পর্যন্ত আমরা পেয়েছি। এখন পরবর্তীতে আমরা দেখো এটা হচ্ছে -4 -16, তার মানে হচ্ছে -20, এই ফলাফল পাচ্ছি। আর এখানে যা ছিল সাইনটা আগে লিখেছি, কসটা পরে লিখেছি। এখান থেকে আমরা এখানে 4 আছে যেহেতু 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে 10 দুগুণে 20, তার মানে নিচে 10 হবে আর উপরে হবে 2 সাইন এক্স প্লাস 2y প্লাস কস এক্স প্লাস 2y। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান z সমান CF প্লাস PY, তার আগে এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে -1/10 2 সাইন এক্স প্লাস 2y প্লাস কস এক্স প্লাস 2y। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন সমাধান করো। ডি স্কোয়ার প্লাস ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ -1 অফ জেড সাইন অফ এক্স প্লাস 2y। প্রদত্ত সমীকরণ 1 নাম্বার। এখান থেকে আমরা এইভাবে, সুতরাং ইহার CF হচ্ছে e⁻x phi1 অফ y প্লাস e⁻x phi2 অফ y - x। এখান থেকে আমরা PI পেয়েছি, PI সমান এইভাবে পেয়ে নির্ণয় করে, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান এটা পেয়েছি। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন সমাধান করো। ডি স্কোয়ার মাইনাস ডি ডি ড্যাশ মাইনাস ডি অফ জেড ইকুয়াল সাইন অফ 3x প্লাস 4y। প্রদত্ত সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি ডি ড্যাশ মাইনাস, প্রশ্ন যা আছে তাই, সমীকরণ নাম্বার দিচ্ছে 1। ইহার্স এটা যেহেতু সমাত্রিক নয়, সেক্ষেত্রে CF হবে CF সামেশন a e⁻x প্লাস by। এটা হচ্ছে সূত্র, যেখানে a হচ্ছে, অর্থাৎ ডি সমান বসাতে হবে a, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস ডি সমান বসাতে হবে a, আর ডি ড্যাশ হচ্ছে b মাইনাস আবার ওখানে d, তাহলে এটা হচ্ছে a সমান 0। এরকম ইচ্ছা করলে এখানে a দ্বারা ভাগ করতে পারো, এটাকে a দ্বারা ভাগ করে দিলে হয় a মাইনাস b মাইনাস 1 সমান 0। সেক্ষেত্রে এখানে আমরা a মাইনাস 1 সমান ধরতে পারি b, তাহলে b সমান পাচ্ছি a মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে আমরা এরকম পাচ্ছি প্রদত্ত সমীকরণ। সুতরাং আমরা CF পেলাম। এবার b এর পরিবর্তে a মাইনাস 1 বসিয়েছি। আবার PI হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, PIটা এরকম 1/d স্কোয়ার মাইনাস ডি ডি ড্যাশ মাইনাস ডি সাইন অফ 3x প্লাস 4y। এই ক্ষেত্রে আমরা x এর সহগ হচ্ছে 3, তাহলে ডি স্কোয়ারের পরিবর্তে বসাবো -3 স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস আর মাইনাস ডি ডি ড্যাশ একত্রে থাকলে ডির পরিবর্তে বসাবো x এর সহগ আর ডি ড্যাশের পরিবর্তে y এর সহগ, তাহলে মাইনাস x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে 4, অর্থাৎ 3 ইন্টু বসাতে পারি 3 ইন্টু, অর্থাৎ ডির পরিবর্তে হচ্ছে মাইনাস, সূত্রে মাইনাস, আর ডির পরিবর্তে 3 x এর সহগ আর ডি ড্যাশের পরিবর্তে হচ্ছে 4, 3 ইন্টু 4 মাইনাস ডি। এখন দেখো এটা হচ্ছে 3 3 9 আর এটা হচ্ছে 3 4 12, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 12 থেকে 9 গেলে হচ্ছে 3, তার মানে এখানে এরকম হচ্ছে, অর্থাৎ 3 মাইনাস ডি। এবার এটার বিপরীত চিহ্ন হচ্ছে, এখানে 3 মাইনাস ডিকে 3 প্লাস ডি দ্বারা গুণ করে দেবো উপরে লবহরকে। তাহলে দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেটা ব্যবহৃত হয়েছে, তার মানে হচ্ছে 3 প্লাস ডি আর নিচে হচ্ছে 9 মাইনাস ডি স্কোয়ার। এবার সূত্র অনুযায়ী আবারও, এবার দেখো 3কে 3 দ্বারা এটাকে যদি পুরোটাকে গুণ করে দেই, তাহলে হচ্ছে সাইন অফ 3x প্লাস 4y এটা হবে। আর ডি মানে ডেরিভেটিভ, সেটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে সাইনকে ডেরিভেটিভগুলো হচ্ছে কস অফ 3x প্লাস 4y, আর ডি ড্যাশ মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 3x মাইনাস 4y কে ডেরিভেটিভ করলে 3 হবে 3। আর নিচে এটা হচ্ছে 9 তো 9, ডি স্কোয়ারের পরিবর্তে হবে -3 স্কোয়ার, মাইনাস বলছে কত, মাইনাস কত 3 স্কোয়ার। এক্ষেত্রে দেখো -3 স্কোয়ার, তার মানে এটা কিন্তু এরকম হয়ে যায়, -3 স্কোয়ার হচ্ছে -3 স্কোয়ার, -3 স্কোয়ার,
তার আগে কিন্তু একটা মাইনাস আছে, 9 মাইনাস মাইনাস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 9, তার মানে হচ্ছে 18। এই কারণে 1/18 এরকম পেয়েছি। এখন দেখো এটা 3 উপরে আছে, 3 দ্বারা ভাগ করতে পারি, 3 6 18, তাহলে 1/6 সাইন অফ 3x প্লাস 4y প্লাস কজ অফ 3x প্লাস 4y। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান সামেশন জেড সমান সামেশন a টু দি পাওয়ার x প্লাস a মাইনাস 1 ইন্টু y প্লাস 1/6 সাইন অফ 3x প্লাস 4y প্লাস কজ অফ 3x প্লাস 4y। প্রশ্নটাকে আবার প্রথম থেকে বলছি, সমাধান করো। ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ মাইনাস ডি অফ জেড সাইন ইকুয়াল সাইন অফ 3x প্লাস 4y। প্রদত্ত সমীকরণ, এখান থেকে আমরা সমীকরণ নাম্বার দিয়েছি 1, এর সিএফ নির্ণয় করেছি, সিএফ থেকে পিআই থেকে আমরা এভাবে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। লক্ষ্য করো যে 1/6 ইন্টু সাইন অফ 3x প্লাস 4y প্লাস কজ x প্লাস 4y। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান জেড ইকুয়াল সামেশ অর্থাৎ সিএফ প্লাস পিআই। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন সমাধান করো। ডি স্কোয়ার মাইনাস ডি ড্যাশ ইকুয়াল অফ জেড সমান 2y মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু অ্যারিথমেটিক ফাংশন, আর বাম পাশে ডি স্কোয়ার। তাহলে আমরা জানি যে এই জাতীয় যদি সমমাত্রিক না হয় তাহলে লিখতে হয় সিএফ সমান সামেশন এ ইন্টু টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। যেখানে এখানে লিখতে হবে, যেখানে অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে ডি স্কোয়ারের পরিবর্তে লিখতে হবে ডি স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ারের পরিবর্তে লিখতে হবে এ স্কোয়ার। আর ডি ড্যাশ হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে বি, তাহলে এটা লিখতে হবে কত মাইনাস বি স্কোয়ার বি ড্যাশ বি মাইনাস বি। তাহলে আমাদের পুরোটা হচ্ছে ডি ড্যাশ সমান ধরতে হবে মাইনাস, সরি এখানে শুধু বি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব এস ডি স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সমান 0, এটা নয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বি সমান এ, বি সমান পাচ্ছি এ। এটা আমরা মান বসায় দেই। সুতরাং দেখো সমাধান, প্রদত্ত সমাধান এর সমীকরণ এরকম। সমীকরণ নাম্বার 1, ইহার সিএফ হচ্ছে সামেশন এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই, আর ডি সমান লিখতে হবে এ, আর বি ডি সমান যেহেতু এক্স এর সহগ এ তাহলে ডি সমান লিখতে হবে এ, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আর ওয়াই এর সহগ হচ্ছে বি, তাহলে ডি ড্যাশ সমান বি লিখতে হবে, তার মানে হচ্ছে বি সমান হচ্ছে স্কোয়ার। তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে সামেশন এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস স্কোয়ার ওয়াই। আবার পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, সেক্ষেত্রে লিখতে হবে 1/d স্কোয়ার মাইনাস ডি ড্যাশ 2y মাইনাস এক্স স্কোয়ার। এবার অ্যারিথমেটিক ফাংশনের ক্ষেত্রে এটা পিআইটা একটু ভিন্ন। সেটা যদি এই এক্স ওয়াই এর ফাংশন থাকে সেক্ষেত্রে এটাকে ইনভার্স আকারে লিখতে হয়, অর্থাৎ এখানে ডি স্কোয়ার যদি কমন নেই তাহলে হচ্ছে 1/d স্কোয়ার 1 মাইনাস 1 কত হবে বলো তো 1 মাইনাস ডি ড্যাশ বাই ডি স্কোয়ার। ইচ্ছা করলে কিন্তু ডি ড্যাশও কমন নেওয়া যেত। তাহলে এখানে হচ্ছে এরকম 2y মাইনাস এক্স স্কোয়ার 1/d স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, আর এটাকে ইনভার্স আকারে উপরে নিলাম, তাহলে হচ্ছে 1 মাইনাস ডি ড্যাশ বাই ডি স্কোয়ার হোল ইনভার্স 2y মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আবার এটা সূত্রটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল ইনভার্স হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হচ্ছে ডি ড্যাশ স্কোয়ার বাই d4 প্লাস এবার যেতে যেতে 2y মাইনাস এক্স স্কোয়ার। এবার 2y মাইনাস এক্স 1 এর সাথে গুণ করতে হবে 2y মাইনাস এক্স স্কোয়ারকে 1 এর সাথে গুণ করলাম 2y মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখন দেখো ডি ড্যাশ হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, ডি ড্যাশকে এটাকে ডেরিভেটিভ করলে হয় y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 2, আর বাকিটা কিন্তু 0 হয়ে যায়। তার মানে এটা হবে মাইনাস কত y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় কত 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2y মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2y মাইনাস এক্স স্কোয়ার এটা বসালাম, প্লাস এবার 1/d স্কোয়ার এটা রাখলাম। আগে ডিফারেন্সিয়েশনটা করে নিতে হয়। ডি ড্যাশ হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 2, প্লাস এটা কিন্তু আবার ডি ড্যাশ দুইবার যদি ডেরিভেটিভ করো y এর সাপেক্ষে এটা 0 হয়ে যায়। তাহলে বাম পাশে যা আছে বাকিগুলো সবগুলাই ডান পাশে সবগুলাই 0 হয়ে যাবে। এখন দেখো এটাকে 1/d স্কোয়ার এখানে 2y মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 2 একটা ধ্রুবককে যদি একবার ডেরিভেটিভ করা হয় এক্স এর সাপেক্ষে হয় 2x,
2x-কে যদি আবার ইন্টিগ্রেশন করা হয়, 1/d হচ্ছে ইন্টিগ্রেশন, শুধু d হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর 1/d হচ্ছে ইন্টিগ্রেশন। 2x-কে ইন্টিগ্রেশন করলে হবে x²/2। এখানে 2 কাটা, তাহলে এটা হবে x²। এই ক্ষেত্রে কিন্তু x² কাটা, তাহলে হয় শুধু 2y। তাহলে 1/d² ইন্টু কত 2y সমান 2টা সামনে নিয়ে আসলাম। y-কে যদি এখানে এটাকে x, তাহলে 2y-টাকে সামনে নিয়ে আসতে পারি। 1/d অর্থাৎ 1/d-কে ইন্টিগ্রেশন করলে হয় x, কারণ এটা হচ্ছে, দেখো এটা কেন x হবে, কারণ 1/d হচ্ছে dx, এরকম ইন্টিগ্রেশন 1 ইন্টু dx সমান হচ্ছে x। এটাকে অর্থাৎ 1/d-কে তাহলে ইন্টিগ্রেশন করলে হয় x, 1/d²-কে ইন্টিগ্রেশন করলে হবে x-কে যদি আবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে x²/2। তাহলে এখানে হবে কত বলতো x²/2। তাহলে এই 2 কাটা, তাহলে হচ্ছে y ইন্টু x², এরকম হবে। সেক্ষেত্রে দেখো আমরা এরকম পাবো x²। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান z সমান সামেশন a ইন্টু e⁻x প্লাস a² y প্লাস x²y। আবার প্রথম থেকে বলছি, সমাধান করো। এরকম সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ, এখান থেকে CF নির্ণয় করেছি। পরবর্তীতে এটা যদি xy এর ফাংশন হয় তাহলে এটাকে ইনভার্স আকারে আর অর্থাৎ টেলর ধারায় বিস্তার করে এরকম সমাধান করতে হয়। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান এরকম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন সমাধান করো। d² - d' - 1 অফ z = x²y। তাহলে এটাকে যদি সমাধান করতে চাই, ইহার CF এরকম হবে। CF হচ্ছে ডির পরিবর্তে হবে, CF হচ্ছে সামেশন a ইন্টু e⁻x প্লাস by। যেখানে এখানে দেখো লিখতে হবে, এখানে এরকম ডির পরিবর্তে বসাতে হবে a, কারণ x এর সহগ a, তাহলে লিখতে হয় a² মাইনাস, আর y এর সহগ হচ্ছে b, তাহলে d' এর পরিবর্তে b বসাতে হবে b-1, অর্থাৎ এই যে এইটুকু থেকে নিচ্ছি সমান 0। তাহলে এখানে কিন্তু আমরা এরকম পাচ্ছি a² - 1 সমান b। তাহলে দেখো এখানে বলছি প্রদত্ত, এখানে দেখো প্রদত্ত সমীকরণ নাম্বার 1, ইহার CF এটা পেয়েছি। আবার PI হচ্ছে 1/d², অর্থাৎ এটা যা আছে নিচে যাবে 1/d² মাইনাস d' - 1 অফ xy। এটা যেহেতু এরিথমেটিক বা xy এর ফাংশন, এই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ইনভার্স আকার নিব। তাহলে এমন কিছু কমন নেব, দেখেন এখানে যদি মাইনাস কমন নেই, এখানে যদি আমরা -1 কমন নিতে পারি, তাহলে নিচে এরকম হবে 1 এরকম নিতে পারি 1 মাইনাস d², এটা মাইনাস থাকবে d', এরকম করে লেখা যেতে পারে ইন্টু x² ইন্টু y। তাহলে এটাকে যদি ইনভার্স আকারে নেই তাহলে হচ্ছে 1 - d² - d' ইনভার্স। এবার দেখো এটা 1 আর এটা কি x, তাহলে 1 - x হচ্ছে 1 প্লাস x প্লাস x² প্লাস x³ x²y। এটাকে আমরা 1 প্লাস d² অর্থাৎ d² মাইনাস d' প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি তাহলে হবে d⁴ মাইনাস 2d d² d' প্লাস d'²। বাকিগুলো আর নেওয়ার দরকার নেই। এখন দেখো কেন নেওয়ার দরকার নেই, এটা আমি সামনে দেখাচ্ছি। যে এখানে x²y-কে যদি গুণ করে দিই 1 এর সাথে, তাহলে x²y প্লাস, এবার d² হচ্ছে 2 বার ডেরিভেটিভ x এর সাপেক্ষে, x²-কে একবার ডেরিভেটিভ করলে হয় 2x, আরেকবার ডেরিভেটিভ করলে কিন্তু শুধু 2 হয়, তাহলে হচ্ছে 2 ইন্টু y মাইনাস d' হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে এটা, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু x² থাকবে, x² পরটা প্লাস d4 মানে 4 বার ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এটাকে দেখো 2 বার ডেরিভেটিভ করা যাবে, তারপরে কিন্তু ধ্রুবক চলে আসবে, এটা 0 হয়ে যাবে। পরে এগুলা কিন্তু সবগুলো আসলে 0 হয়ে যাবে, তাহলে এগুলা 0। তবে এটা d' মানে হচ্ছে, তো পরেরটা দেখি আমরা, এটা একটু d² মাইনাস, এটা মাইনাস 2, এখানে এটা আমি দেখাচ্ছি, এটা সমান লেখা যায় -1 এর সাথে x² মাইনাস y x² ইন্টু y গুণন হবে, তাহলে এটা প্লাস d² হচ্ছে 2 বার ডেরিভেটিভ। তাহলে দেখো এটাকে যদি 2 বার ডেরিভেটিভ করা হয় তাহলে x²-কে 2 বার ডেরিভেটিভ করলে হয়, একবার ডেরিভেটিভ করলে হবে 2xy, x²y-কে আবার ডেরিভেটিভ করলে কিন্তু x এর সাপেক্ষে শুধু 2y হবে, তাহলে এটা হচ্ছে কত 2y মাইনাস,
পর হচ্ছে ডি ড্যাশ হচ্ছে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এখানে হবে শুধু এক্স স্কোয়ার থাকবে। D4 এটাকে ডেরিভেটিভ করলে হবে 0, 4 বার ডেরিভেটিভ করলে 0 হবে, মাইনাস 2 ডি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ারকে 2 বার ডেরিভেটিভ করলে 2 হবে, আর ডি ড্যাশ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হবে। তাহলে বাকিগুলো কিন্তু আবার 0 হয়ে যাবে, এবার যে থাকবে সবই 0 হবে। তাহলে এখানে লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2y মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, এভাবে লেখা যায়। এই ক্ষেত্রেও দেখো এরকম হয়েছে, হ্যাঁ এরকম পেয়েছি। সুতরাং নির্ণয়, তো স্কোয়ারটাকে আগে নিয়েছি মাইনাস দ্বারা গুণ করে, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান সি প্লাস পিআই। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন এরকম, প্রদত্ত সমীকরণ এক নাম্বারের সমীকরণ সি পেয়েছি, পরটা পিআই এখানে নির্ণয় করে আমরা সাধারণ সমাধান এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। একই সাথে আমার এই সাবজেক্টে পেইড কোর্স চলমান আছে, পেইড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার নক দাও। আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।